আমরা দেখেছি শিবু হাজরার গ্রেফতারির দাবিতে কার্যত উত্তাল ছিল সন্দেশখালী। আর সেই ইস্যুতেই তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএমের মধ্যে ক্রমাগতই চলেছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। সন্দেশখালীতে জারি ছিল 144 ধারা। গত পরশু সন্দেশখালীতে 144 ধারা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। দু একটি জায়গায় ঘটনার জন্য গোটা এলাকায় 144 ধারা কিভাবে জারি করা হতে পারে তাই নিয়ে সওয়াল করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে আলাদা কয়েকটি পকেটে 144 ধারা জারি করা হতে পারে বলে জানানো হয়েছে। এক কথায় এটা একটা বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের ওপর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল 144 ধারা জারি করে গ্রামের মহিলাদের ভয় দেখানো হচ্ছে, তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। উল্লেখ্য, এখনও অধরা শাহজাহান শেখ আর শিবু হাজরা। এদিকে গত দুদিন পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দিয়ে শুরু। তারপর 22 ঘন্টায় একাধিকবার পুলিশের সঙ্গে টক্কর হয় তার। গতকাল পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, আজ বৃহস্পতিবার 30 জন দলীয় বিধায়ককে নিয়ে ফের সন্দেশখালীতে যাবেন তিনি। আদালতের নির্দেশের পরে মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর এলাকা বেছে নতুন করে 144 ধারা জারি করেছে প্রশাসন। সন্দেশখালীতে ঢোকার রাস্তাগুলি পড়ছে এই আওতায়। শুভেন্দু জানিয়েছিলেন, পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে ধর্ণা দেব। এই মুহূর্তে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর দেওয়া কথা মতোই সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী। তিনি জানান, 144 ধারা মেনেই তিনি যাচ্ছেন। বাধা দিলে কোর্টে রাজীব কুমারের সঙ্গে কথা হবে। সন্দেশখালী ঘটনায় গোড়া থেকেই দিল্লিতে সরব রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল মুখ খোলার পর সরব হন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সন্দেশখালীতে। এমন মুখ্যমন্ত্রীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। আবার উল্টো দিকে সন্দেশখালীর ঘটনাকে কোনোভাবেই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে মানতে নারাজ শাসক দল। এটা বঙ্গবিরোধী প্রচার বলে পাল্টা আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেস। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।